নমস্কার, কেমন আছেন সবাই? মিমির মিষ্টি আলাপের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রবিবার দুপুর থেকে ভিডিওটি শুরু করেছি। রবিবার সকালের পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করা ছিল। আজ রবিবার দুপুরবেলা আজকে রান্না করে নিচ্ছি। আপনাদের সাথে যে বাটা মাছটা শেয়ার করেছিলাম আগের ব্লগে, সেই বাটা মাছের একটু কালিয়া বা গ্রেভি টাইপের করব। তো প্রথমে লোহার কড়াইতে আজকে মাছটা ভেজে নিচ্ছি। দুটো করে মাছ ভেজে নেব, কিন্তু ননস্টিকের কড়াইতে রান্নাটা করব। এক পাশে মাছটা এইভাবে কড়া করে ভেজে নিয়েছি, এবার উল্টো পাশে একটু হালকা করেই ভাজবো। আর ননস্টিকের কড়াইতে করব, কারণ লোহার কড়াইতে খাওয়া তো ভালো, সব সময় প্রায় সময় চেষ্টা করি খেতে, কিন্তু আজ একটু এরকম কালার রসিয়ে কষিয়ে করছি। আর এদিকে ঝোলটা ফুটতে ফুটতে আপনাদের সাথে আজকে কি বাজার করে এনেছে সেগুলো একটু দেখিয়ে নিই। আজকে আমাদের বাজার এনেছে ফুলকপি, পটল, মিষ্টি কুমড়ো 1 টুকরো, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, কুলেখাড়া, লাল শাক। কুলেখাড়া লাল শাক তো এখন প্রায় সময় আনা হয়ে থাকে। এর আগের দিন যেরকম ভেন্ডি এনেছিল, আজকে কিন্তু আর ভেন্ডি আনা হয়নি, কারণ ভেন্ডিটা আছে, তাই আজকে কিন্তু পটল আনা হয়েছে। এইভাবে লাল শাক আর বাকি সবজিগুলো এভাবে ঝুড়িটার মধ্যে আপাতত তুলে রাখবো। তারপর আস্তে আস্তে কাজ করতে করতে এগুলোকে গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেব। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো। আপনাদের দাদার পরিচিত একজন, ওনাদের গাছের আর কি জাম আর আম দিয়েছিল। এই দেখুন, সেটা আজকে কালকে রাতে ব্যাগ থেকে বের করতে ভুলে গেছে, আজকে সকাল সকাল বের করলো, তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর গাছের আম জাম যে কোনো জিনিসই হোক না কেন, নিজেদের গাছের যেরকম ভালো লাগে, আনন্দ লাগে, সেরকম অন্যদের গাছের থেকেও যদি কেউ এইভাবে সরাসরি দেয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে। যে দেখুন কি সুন্দর জামগুলো, কিন্তু সবগুলো এখনও পাকেনি, 2 দিন পাকলে পরে 2 দিন থাকলেই পেকে যাবে। কিন্তু আমি এর মধ্যে থেকে একটা মুখে দিয়ে দেখলাম, একদম পাংশা না, খুবই ভালো কিন্তু লাগছে, মিষ্টি লাগছে। আর আরেকটা দেখুন জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই ক্যাপসিকাম গাছটা দেখুন হঠাৎ করেই নষ্ট হয়ে গেল, জানি না কিসের জন্য। পরশুদিন রাত্রে খুব ঝড় বৃষ্টি হয়েছে, তারপর দেখছি যে কালকে একটু গাছটা ঝিমিয়ে গেছিলো। এমনি সময় কিন্তু গাছগুলোর খুবই যতটা পারি যত্ন করার চেষ্টা করি, কিন্তু এইভাবে হঠাৎ করে গাছটা নষ্ট হয়ে গেল, মনটা কিন্তু খারাপ হয়ে গেল। ক্যাপসিকাম অনেকগুলো হয়েছে, গাছটা ভালো ফল দিচ্ছিল। পাশের ক্যাপসিকাম গাছটা দেখুন ভালো আছে, হঠাৎ করে এটাই দেখলাম কেমন যেন হয়ে গেল। তো কিছু আর তো করার নেই, অপেক্ষায় আছি, দেখি লাস্ট অবধি কী হয়। ঘরে চলে এলাম, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই জিনিসটা আমি নিজের হাতে তৈরি করেছি। এটা একটা ফেলনা একটা জিনিস, তার মানে এটাতে করে একটা গাছ এসেছিলো আমাদের বাড়িতে। তো গাছের যে এরকম এই ডিব্বাটা করে এসেছিলো, এটাকে পিস বোর্ডের যে বানানো থাকে কন্টেনারগুলোর মতো, তো ওটাকে আমি ফেলে না দিয়ে এইভাবে তৈরি করে নিলাম। হাতা খুন্তি এসব রাখতে খুব সুবিধা হয় রান্নার সময়, তাই। আর আজকে সন্ধ্যাবেলা ডাইরেক্ট চলে এলাম, সারাদিন আর কিছু খাওয়া দাওয়া ভিডিও কিছুই দেখাইনি। সন্ধ্যাবেলা একটু চা করলাম। আগেও আমি আপনাদের কাছে বলেছি, আমি কিন্তু সবসময় চাটা খাই না, তবে আজকে সকালেও খাইনি, যদিও সন্ধ্যাবেলা শরীরটা একটু খারাপ লাগছিল, ভাল লাগছিল না বলে একটু লাল চা আর 2টো বিস্কিট নিয়ে একদম মেঝেতে বসে পড়লাম। রাতে আর কোনো ভিডিও করব না, এইটুকুই আজকে। চলে এলাম আজকে পরদিন সকালবেলা, আজকে সোমবার, সবাইকে সুপ্রভাত সোমবারের। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন, সুস্থ আছেন। তো আজকের দিনটা শুরু করছি, কালকে একটা যোগা ম্যাট এসেছে, তো সেটা আর কালকে আর ওপেন করিনি। কালকে একটু সময়ও কম ছিল দিনের বেলা, রাতের বেলা তো ভিডিও করি না সচরাচর, সেই জন্য খেয়ালও ছিল না। তো সকাল সকাল হঠাৎ করে চোখে পড়লো, ভাবলাম যে এটা চা খাওয়া হয়ে গেছে, তারপর ভাবলাম যে একটুখানি এটা দেখিয়ে নিই। আজকে সকালে যখন আমার যে হেল্পিং হ্যান্ড আছে, মানে আমাকে যে কাজে সহায়তা করে, সকালবেলা এসে মেয়েটা, ওকে চা করে দেওয়ার সময় একটু চা বেশি হয়েছে, তাই ওটুকু আর ফেললাম না, ওই 2 চুমুকের মতো চা একটুখানি খেয়ে নিয়ে বসে গেছি এটা আপনাদের সাথে একটু দেখাতে। এটা কিন্তু ভীষণ রিজনেবল প্রাইসে আমরা পেয়েছি। এটা 300 টাকার কমেই পেয়েছি। 300 টাকার কম বলতে অনেকটাই কম।
আমরা এটা 200 কত টাকার মধ্যে আমরা পেয়ে গেছি, তবে খুবই ভালো, সফটও আছে। আর আমাকে ডাক্তার বলেছে এটা আমাকে যোগাটা করতেই হবে। তো আর যে যোগাগুলো আমাকে করতে হয় সেগুলো মানে নিচে ফ্লোরে করা বা কিছু একটা পেতে করা খুবই অসুবিধা, তাই জন্য এটা কেনা হয়েছে। তবে খুবই ভালো জিনিসটা, তাই আপনাদের সাথে একটু দেখালাম। আর একটা জিনিস দেখাচ্ছি, এটাও কালকে রাতে আপনাদের দাদা ব্যাগ থেকে বের করতে ভুলেই গেছে। এটা হচ্ছে আমাদের এক পরিচিত কাকুর বাড়ির গাছের আম আর লেবু দিয়েছে। আমগুলো খেতে খুবই মিষ্টি। আর আজকে দেখুন রান্না করে নিচ্ছি। আজকে কিন্তু রান্নাটা শুরু থেকে আর দেখালাম না। আজকে এই যে হাতে তৈরি করেছিলাম আমি বড়ি, হাতে বড়ি দিয়েছিলাম, সেই বড়ি দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়েছি একটা, এইভাবে পাতলা করে মাছের ঝোল করেছি। এই যে রান্নাটা, এটা কিন্তু খুবই সাধারণ উপকরণ দিয়ে তৈরি করলেও খেতে কিন্তু অসাধারণ হয়। আর এভাবে মাছ ভেজে, এর আগেও আপনাদের সাথে হয়তো বলেছিলাম যে আপনাদের দাদা ফুলকপি আলু দিয়ে এভাবে মাছের ঝোল খেতে চাইছে। আর এটাতে কিন্তু আদা রসুন পেঁয়াজ কিছুই দেওয়া হয় না, তো শুধুমাত্র কিছু সামান্য উপকরণ মশলা দিয়ে এটা তৈরি করা হয়। কোনো দিন আমি অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে এই রেসিপিটা। এত গরমে এরকম পাতলা টেস্টি মাছের ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু ভালোই লাগে। আজকে দুপুরের মেনুতে ছিল হচ্ছে ভাতের সাথে মাছ ভাজা রেখেছিলাম, লাল শাক করেছিলাম একটু, আর ওইভাবে পাতলা করে মাছের ঝোল। তবে আমি একটুখানি আমার জন্য একটু ভেন্ডি সেদ্ধ করেছি, ঢ্যাঁড়স যেটাকে বলা হয়, কারণ আমাকে তো সবজি খেতে বলেছে প্রচুর। তো ডাল করিনি, ভেন্ডি ভাজা যার জন্য করতে পারলাম না। ভেন্ডি ভাজা শুধু শুধু খেতে ভালো লাগবে না। আর এইভাবে ভেন্ডি সেদ্ধ আপনাদের দাদা খেতে পছন্দই করে না। তো আমার যেহেতু মানে এখন খাওয়াটা খুবই মানে দরকার, উপকার হবে দেখেই আমি এভাবে সেদ্ধই খেয়ে নিচ্ছি। তো আজকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া চলুন কমপ্লিট করে নিই। আজকে সন্ধেবেলা আমরা একটু যাব জিও মার্টে, সামান্য কিছু জিনিস আনার আছে তাই জন্য। তো সন্ধেবেলা আমরা বেরিয়ে গেলাম, সন্ধেবেলা একটু জিও মার্টে যাওয়ার জন্য বেরিয়ে গেলাম। রাস্তাটা অনেকটা দূর, তবে দিনের বেলা আসলে অনেক কিছু এই রাস্তাটা দেখতে ভালো লাগে, অতটা খারাপ লাগে না। কিন্তু এত বড় রাস্তা যদি আমি আপনাদেরকে ভিডিও করে দেখাই সেই জিও মার্ট অবধি যাওয়া পর্যন্ত, তাহলে অনেকটাই লং হয়ে যাবে, তাই জন্য ছোট্ট করে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। বাজারে প্রায় আমরা পৌঁছে গেছি। আর বাজারে ঢুকেই আমরা কিন্তু যেহেতু আমার আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলো এখন আমি কম খাই, কোল্ড ড্রিঙ্কস খাওয়া একদমই বারণ আছে, তাই খাই না। তাই ভাবলাম গরমের মধ্যে একটু লস্যি খাই। আপনাদের দাদা কারো একটা কথা শুনছিল খুবই মনোযোগ দিয়ে, আমিও শুনছিলাম, তার মধ্যে থেকে ও একটু এত মনোযোগ দিয়ে শুনছিল, কোনো একটা ভালো একটা কথা বলছিল, তাই দেখে নিলাম, মানে ভিডিও করলাম। আবার এদিকে তাড়াতাড়ি করে ঝটপট বাজার করে এবার কিন্তু বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। আবার সেই রওনা দিয়ে দিলাম বাড়ির পথে রাস্তা ধরে। তো আমাদের যেতে যেতে একটু লেট হয়ে যায়, তো রাত্রের রাস্তাটা অনেকটাই ফাঁকা হয়ে যায়। আপনাদের দাদা ডিউটি করে আসার পর আমরা প্রায় সময় বেরোই, এমনি কোনো অসুবিধা নেই, তবে রাস্তাটা একটু নিঝুম টাইপের, তাই তাড়াতাড়ি করে দেরি না করে অল্প কিছু বাজার করে চলে এলাম। আজকে বাজার করা সেরকম কিছু ছিল না, এই চানাচুরটা, টক ঝাল মিষ্টি চানাচুরটা ফুরিয়ে গেছিলো, এটা আনলাম, আর এই সুজিটা, কারণ ওই চানাচুরটা আপনাদের দাদা অফিস থেকে এসে মাঝে মাঝে খায়, ও এই চানাচুরটা খেতে ভালোবাসে। আর এই আটার ম্যাগিটাই আনি আমি সব সময়, আমার ম্যাগিটা ফুরিয়ে গেছিলো বলে নিয়ে আসলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। সবাইকে ধন্যবাদ।